আষাঢ় মাসের শেষ। বৃষ্টি যেন থামতেই চাইছে না। চারিদিকে কাদা আর স্যাঁতসেঁতে গন্ধ। গ্রামের নাম আমতলী। আমতলীর শেষ প্রান্তে শ্মশানের পাশে থাকে রহিমা বিবি, একা। ছেলে দুটো কাজের খোঁজে শহরে গেছে। রহিমা বিবির দিন কাটে কোরআন পড়ে আর নিজের মনে বিড়বিড় করে। একদিন সন্ধেবেলা উঠোনে বসে তামাক খাচ্ছিলেন রহিমা বিবি। হঠাৎ শ্মশান থেকে একটা অদ্ভুত কান্না ভেসে এলো, যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আবার মাঝে মাঝে হিস হিস শব্দ করছে। রহিমা বিবি প্রথমে ভয় পেলেন, ভাবলেন শ্মশানে তো কত কিছু হয়, হয়তো শিয়ালের কান্না। কিন্তু কান্নাটা ক্রমেই বাড়তেই থাকল। সাহস করে রহিমা বিবির লাঠিটা হাতে নিলেন। টিনের চালে এক টুকরো লণ্ঠন ঝুলছিল, সেটা ধরিয়ে ধীরে ধীরে শ্মশানের দিকে এগোলেন। বৃষ্টি তখনও পড়ছে, তবে আগের চেয়ে একটু কমেছে। শ্মশানের কাছাকাছি গিয়ে রহিমা বিবি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা বাঁশঝাড়ের নিচে একটা সাদা শাড়ি পরা মূর্তি বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুলগুলো বাতাসে উড়ছে। আর সেই কান্না, সেই হিসহিস শব্দ। রহিমা বিবি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কে ওখানে, কে কাঁদিস? মূর্তিটা ধীরে ধীরে মুখ তুলল। রহিমা বিবি দেখলেন মুখটা মানুষের নয়, ধারালো দাঁত, জ্বলন্ত চোখ, আর মুখ থেকে গল গল করে কাদা বেরোচ্ছে। মূর্তিটা হিস হিস করে বলল, আমার বাচ্চা চুরি গেছে। রহিমা বিবি বুঝতে পারলেন এটা সেই পেতনি, যার গল্প তিনি ছোটবেলায় দিদিমার মুখে শুনেছিলেন। পেতনি নাকি বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে। রহিমা বিবি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, প্রাণপণে দৌড়াতে লাগলেন। পেছনে সেই হিস হিস শব্দ যেন আরও কাছে চলে আসছে। কোনো রকমে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। লণ্ঠনটা নিভে গেল, চারিদিকে অন্ধকার। রহিমা বিবি কোরআন শরীফ বুকে জড়িয়ে সারা রাত কাঁপতে লাগলেন। সকালে যখন গ্রামের লোকেরা রহিমা বিবির বাড়িতে এলো, তখন তারা দেখল রহিমা বিবি দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আর উঠোনে কাদার মধ্যে একটা ছোট ছেঁড়া কাপড়ের টুকরো পড়ে আছে, ঠিক যেন একটা বাচ্চার জামা।